হ্যালো গাইস, তোমরা কি জানো যে অলরেডি আমাদের গেমের জন্য বানি বান্ডেল ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে বানি বান্ডেলটা আমাদের গেমের মধ্যে আসছে? এছাড়া আর মাত্র 14 থেকে 15 দিন পরে কিন্তু আমাদের নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্ট আসবে। আদৌ কি জেনেছো যে নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টে আমাদের কোন কোন ইভো গান আনা হচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল অক্টোবর মাসের ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 16 তারিখ, তাই না? কালকে যদি কথা বলি সেক্ষেত্রে তোমরা আমাদের কালকে বাংলাদেশ এবং সিঙ্গাপুর সার্ভারে কোনো রকম ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে না। তবে ইন্ডিয়ান সার্ভারে একটা ফ্রি ইভেন্ট আসবে, যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। তোমরা যারা আমাদের ইন্ডিয়ান সার্ভার প্লেয়ার আছো, কালকে তোমরা কিন্তু আমাদের ইভেন্ট সেকশনে আমাদের ফ্রি অ্যাক্সেস বলে কিন্তু একটি ফ্রি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। তো এই ইভেন্টে তোমাদের কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্কে কিন্তু এনিমি এলিমিনেশন করতে হবে, সেটা 10টা হতে পারে, 20টা হতে পারে, কিংবা 30টা হতে পারে। মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের ইভো অ্যাক্সেস যেটা রয়েছে এটা কিন্তু 30 দিনের জন্য একদম ফ্রিতে পেয়ে যাবে। আচ্ছা, এবার আপকামিং কিছু কনফার্ম ইভেন্টের দিকে আসা যাক। অলরেডি আপকামিং কিন্তু অনেকগুলো ফিক্সড ইভেন্টের ব্যানার কিন্তু পাবলিক হয়ে গেছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বানি রিলেটেড এই ফিস্ট স্ক্রিনের ব্যানারটা। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু বানি রিলেটেড ফিস্ট স্ক্রিনের এই ফ্যাডিটি ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফ্যাডিটি ইভেন্টের মেন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের গ্যালাকটিক বানি বান্ডেল রিলেটেড যে ফিস্ট স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে, অর্থাৎ গ্যালাক্সি হোপার বলে যে ফিস্ট স্ক্রিনটা রয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু ফ্যাডিটি ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো এই ফিস্ট স্ক্রিনে যদি আমাদের অ্যানিমেশনের কথা বলি, সত্যি কথা বলতে এই ফিস্ট স্ক্রিনে কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস অ্যানিমেশন সবকিছু কিন্তু সুন্দর আছে। পাশাপাশি আমার মতো তোমরা যারা আমাদের ছোট ফিস্ট স্ক্রিন পছন্দ করো, সেক্ষেত্রে খেয়াল করো এই ফিস্ট স্ক্রিনের যে সাইজটা সেটা কিন্তু ছোটই আছে। এক্ষেত্রে সবকিছু মিলিয়ে আমি তোমাদের বলবো যে ফিস্ট স্ক্রিনটা কিন্তু লেজেন্ডারি আছে, তোমরা চাইলে বের করতে পারো। আর তোমরা তো জানো যে ফিস্ট স্ক্রিনটা আমাদের ফ্যাট এলিমেন্ট থেকে বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। আর ইভেন্টের ডেটের যদি কথা বলি, যদিও গেনা ফ্রি ফায়ার প্রকাশ করে নাই, তারপরে তোমাদের বলে দিচ্ছি এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের ফিস্ট স্ক্রিন রিলেটেড এই ফ্যাট এলিমেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া বানি রিলেটেড আমাদের একটি ওয়েপনের রিংডল ইভেন্টও কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটারও অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়েপনের রিংডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা ওয়েপন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বানি রিলেটেড এই লেজেন্ডারি MP5 এর স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর MP5 এর এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে বানি রিলেটেড যে আমাদের লেজেন্ডারি কটগানের স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। এই স্কিনটা দেখতে লেজেন্ডারি আছে, প্লাস অ্যাবিলিটিও কিন্তু খুব একটা খারাপ না। এছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের MP5 এর ইনকিউবেটরের যে সেকেন্ড স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। পাশাপাশি আমাদের MP5 এর ইনকিউবেটরের বাকি গানগুলো কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু রাখা হবে। এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের কটগানের এই যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পাচ্ছ, এই লেজেন্ডারি স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল রাখবে। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি MP5 কিংবা কটগানের কোনো স্কিন ভালো লেগে থাকে, এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। ইভেন্টের ডেটের যদি কথা বলি, যদি ইভেন্টের ডেটটা কনফার্ম হয়নি, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে কিন্তু এই ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এছাড়া তোমরা জানো যে বানি রিলেটেড একটি ওয়ালের ইভেন্টও কিন্তু আমাদের গেমের জন্য কনফার্ম হয়ে আছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। এটা একটা স্টেপ আপ ইভেন্ট হবে, যে স্টেপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা কিন্তু আমার কাছে আছে। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গ্যালাকটিক বানি বান্ডেলের উপর ডিজাইন করা আমাদের ওয়াল স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল আমাদের যে লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের বানি থিমের উপর ডিজাইন করা কিন্তু আরেকটি ওয়াল স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এট দ্য লাস্ট স্টেপ আপ ইভেন্টের লাস্ট ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে ওয়াল স্ক্রিনটা রয়েছে, এই ওয়াল স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখন ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের এই 4টি ওয়াল স্ক্রিন ভালো লেগে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু বের করতে পারো। আমার মতে এবারকার স্টেপ আপ ইভেন্টের কিংবা এবারকার ওয়াল ইভেন্টের কিন্তু প্রত্যেকটা ওয়াল স্ক্রিন কিন্তু লেজেন্ডারি। এই ক্ষেত্রে স্টেপ আপ ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটা ওয়াল স্ক্রিন বের করে নিলে তোমরা আমাদের লাভজনক হবে বলে কিন্তু আমি মনে করছি। তারপর ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো চাপ দিচ্ছি না। এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের গ্যালাকটিক যে বানি বান্ডেলটা আছে, এই বানি বান্ডেল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস আইকনটা কিন্তু বের হয়ে এসেছে। আর ইভেন্টের নামটা খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের বানি অ্যাসেনশিয়ান কিন্তু ইভেন্ট হবে। হয়তোবা তোমরা এখনো ধরতে পারছো না এটা আমাদের কি টাইপের ইভেন্ট হবে, আমি তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের বানি রিলেটেড কিন্তু একটি টোকেন টাওয়ার ইভেন্ট হবে। আর যে বানি অ্যাসেনশিয়ান কিংবা বানি টোকেন টাওয়ার ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের টোকেন টাওয়ার ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের গ্যালাকটিক যে বানি বান্ডেলটা রয়েছে, তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল এই বানি বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের ইভেন্টের আইকনে যেহেতু আমাদের অন্য কোনো বানি বান্ডেলের আইকন নেই, সেক্ষেত্রে আমার মনে হয় না যে টোকেন টাওয়ার ইভেন্টে আমাদের অন্য কোনো বানি বান্ডেল রাখা হবে। তবে হ্যাঁ, ইভেন্টের যখন ব্যানারটা বের হবে, ব্যানারে যদি আমাদের অন্য কোনো বানি বান্ডেলের আইকন রাখা হয়, তাহলে কিন্তু অবশ্যই অন্য বানি বান্ডেল কিন্তু এখানে রাখা হবে। আর হ্যাঁ, ইভেন্টে যদি রিওয়ার্ডের কথা বলি, একটা এবং দুটো টোকেনের বিষয়ে কনফার্ম না, তবে 3টা টোকেন পেলে তোমরা কিন্তু বানি রিলেটেড এই যে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে, নরমাল ব্যাকপ্যাকের স্কিনটা তোমরা কিন্তু ক্লেম করে নিতে পারবে। এরপর যখন তোমরা 4 নাম্বার টোকেনটা কালেক্ট করে ফেলবা কিংবা পেয়ে যাবা, তখন কিন্তু এই যে আমাদের সুপার কার স্কিনটা রয়েছে, এই সুপার কার স্কিনটা কিন্তু ক্লেম করতে পারবা। এট দ্য লাস্ট 5টা টোকেন
টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা তো বুঝতে পারতেছো আমাদের গ্যালাকটিক যে বানি বান্ডেলটা আছে এই বানি বান্ডেলটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে। আর ইভেন্টে যদি ডেটের কথা বলি আমাদের এই মাসে 28 তারিখে অর্থাৎ অক্টোবর মাসে 28 তারিখে তোমরা কিন্তু এই টোকেন ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছো। হ্যাঁ, মোটামুটি 5 থেকে 6000 ডায়মন্ড লেগে যেতে পারে আমাদের ইভেন্ট থেকে বানি বান্ডেলটা বের করতে। তোমরা রেডি তো আমাদের টোকেন ইভেন্ট থেকে বানি বান্ডেলটা বের করার জন্য? স্যার তোমরা জানো কিনা জানি না, পরবর্তী টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের বানি রিলেটেডই কিন্তু কনফার্ম করা হয়েছে। আর যে বানি রিলেটেড টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু বানি রিলেটেড টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটাও আছে। এখানে আমাদের টপ আপ ইভেন্টে যখন তোমরা 100 ডায়মন্ড টপ আপ করবা তখন কিন্তু আমাদের বানি উইকলি যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। তাছাড়া টপ আপ ইভেন্টে 300 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু আমাদের একটি মেল বান্ডেলের জুতা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া টপ আপ ইভেন্টে 500 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করতে পারলে তোমরা কিন্তু একটি মেল বান্ডেলের হেড কিন্তু একদম ফ্রিতে নিতে পারবা। এরপর 700 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু একটি মেল বান্ডেলের প্যান্ট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আর যদি তোমরা 1000 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করতে পারো তাহলে কিন্তু এই মেল বান্ডেলের যে আমাদের জামাটা রয়েছে এই জামাটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। যদি 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারো তাহলে তোমরা কিন্তু আমাদের সানগ্লাসটা যেটা রয়েছে এই সানগ্লাসটা কিন্তু একদম ফ্রিতেই পেয়ে যাবে। আর তোমরা তো জানো যে আমাদের টপ আপ ইভেন্টে 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে আমাদের অ্যাঞ্জেলিকের যে আফটার ব্যানারগুলো রয়েছে এগুলো 30 দিনের জন্য কিন্তু ফ্রিতে নেওয়া যায়। এখন তোমরা দেখো তোমাদের যদি টপ আপ ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা টপ আপ ইভেন্টে আমাদের ডায়মন্ড টপ আপ করে কিন্তু আইটেম রেটগুলো ক্লেম করে নিও। আর গাইস স্পিন করো আর পেয়ে যাও বোনাস কোড। ফ্রি স্পিন হুইল প্রতি স্পিনে বোনাস। এটা অবিশ্বাস্য শোনা যেতে পারে তবে বিনামূল্যে অর্থ উপার্জন করা অনেকটা সহজ হয়ে গেছে। তাছাড়া আমার অনুসারীর মধ্যে কিন্তু অনেক এটা করে ফেলেছে, তাদের কিন্তু অনেক ধন্যবাদ। তারা এটা চেষ্টা করেছে এবং ইতিমধ্যে জিতেছে। তুমি এটি করতে পারো, আমার বায়োতে থাকা লিংকে ক্লিক করো, উপর বিভাগে যাও এবং প্রোমো কোডটি প্রবেশ করো। এরপরে তাৎক্ষণিকভাবে তোমরা কিন্তু 50 থেকে 1 লক্ষ টাকা কিন্তু বোনাস পেয়ে যাবে। লিংকে ক্লিক করো, নিবন্ধন করো, জমা করো এবং এখনই জিততে শুরু করো। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলা হয়নি, আমাদের বানি রিলেটেড যে টপ আপ ইভেন্ট আছে এটা কিন্তু আসবে আমাদের 28 তারিখে। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই আমাদের বর্তমান যে টপ আপ ইভেন্ট আসবে এটা তো আমাদের 19 তারিখ পর্যন্ত চলবে, তাহলে 20 তারিখে আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টটা কোনটা হবে? 20 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আমাদের দিওয়াল ইভেন্ট স্পেশাল যে ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্টটা রয়েছে এই বোনাস টপ আপ ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। টপ আপ ইভেন্টে তোমরা কিনা সর্বনিম্ন 100 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু 100 ডায়মন্ড কিন্তু বোনাস পেয়ে যাবে। টপ আপ ইভেন্টে তোমরা যদি সর্বোচ্চ 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারো তাহলে তোমরা কিন্তু 1000 ডায়মন্ড কিন্তু এক্সট্রা আরো বোনাস কিন্তু পেয়ে যাবে। তো এই টাইপের আমাদের বোনাস টপ আপ ইভেন্ট কিন্তু সহজে আসে না। অনেক বড় বড় কোলাবোরেশনের সময় কিন্তু আমাদের এই টপ আপ ইভেন্ট গুলো কিন্তু দেওয়া হয়, যেটা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু দেওয়া হচ্ছে। হ্যাঁ, একটা অ্যাডভান্স নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের বানি ইভেন্টের প্রত্যেকটা আইটেম রেটের ডেট প্রকাশ করা হলো সেটি হচ্ছে আমাদের বানি থিমের উপর ডিজাইন করা আমাদের বানি অ্যাকশন ইমোটের ফ্যাড এলিমেন্ট, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই ইমোটা কিন্তু আপকামিং সময় অবশ্যই কিন্তু আমাদের ফ্যাড এলিমেন্টের মাধ্যমে আসবে। আর পরবর্তী মাসে 10 তারিখের মধ্যে কিন্তু এই ইমোটের ফ্যাড এলিমেন্টটা তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যদিও আমাদের এই ইভেন্টের ডেট কিংবা ব্যানারটা প্রকাশ করা হয় না, এরপর আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা শিওর থাকো যে পরবর্তী মাসে 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু এই ইমোটের যে ফ্যাড ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা OB51 আপডেট নিয়ে কিছু কথা বলবো। OB51 আপডেটের পর আমাদের হাইলাইট যে সেকশন আছে এখানে কিন্তু অনেক বড় সড়ো কিন্তু একটি পরিবর্তন আনা হবে। বর্তমান OB আপডেটে আমাদের হাইলাইট সেকশন থেকে আমাদের হাইলাইটস দেখতে কিন্তু অত একটা ভালো লাগে না, কারণ আমাদের এই গেমের হাইলাইটস গুলো কিন্তু একদম নর্মাল ভাবে কিন্তু উপস্থাপন করা হয়। তবে আপডেটের পর কিন্তু আমাদের হাইলাইট সেকশনের উপরে কিন্তু অনেক বড় সড়ো কিন্তু একটি পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে তো ভাই আমরা নিজেরাই হাইলাইটস দেখি না, তবে আপডেটের পর কিন্তু আমাদের ফ্রেন্ডের কাছে কিন্তু আমরা হাইলাইটস গুলো শেয়ার করব, কারণ আপডেটের পর বিআর র্যাঙ্কে যখন তুমি কোনো এনিমিকে মারবা সেই হাইলাইটস দেখার সময় কিন্তু এভাবে আমাদের স্ক্রিনটা জুম হয়ে যাবে। আর পাশাপাশি স্ক্রিনে তোমরা কিন্তু এরকম একটি ভাইব্রেশন কিন্তু ক্রিয়েট হতে দেখবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মনে করো তোমার কোনো ফ্রেন্ডের সাথে তুমি কাস্টম খেলছো এবং তাকে কিন্তু তুমি খুবই জঘন্যভাবে মারছো, তারপরে সেই হাইলাইটস এর ভিডিওটা তোমরা যদি তাকে শেয়ার করো সে কিন্তু ভালোভাবে কিন্তু জ্বলবে, কারণ এক তো সে ম্যাচ হেরে গেছে আর দ্বিতীয়ত এভাবে করুণ ভাবে সে যে মরছে এটার হাইলাইট যদি সে দেখে সে তো এমনিতেই ভাই রাগ হয়ে যাবে। হ্যাঁ, সিএস র্যাঙ্কে আমাদের হাইলাইটসটা তখনই কাজ করবে যখন আমাদের ম্যাচের 4টা এনিমি তুমি মেরে ফেলবে। 4 নাম্বার এনিমিকে মারার সময় কিন্তু আমাদের ভাইব্রেট প্লাস আমাদের জুম ইন কিন্তু আমাদের ইফেক্ট আসবে, তার আগে কিন্তু আসবে না। আর বিআর র্যাঙ্কের ক্ষেত্রে তুমি যদি সোলো গেম প্লে করো তাহলে কিন্তু প্রত্যেকবারই আসবে আমাদের ইফেক্টটা, আর যদি আমাদের স্কোয়াড কিংবা আমাদের ডোতে গেম প্লে করো সেক্ষেত্রে লাস্ট এনিমিকে মারার সময় কিন্তু আসবে। নর্মাল এনিমির হাইলাইট দেখার সময় কিন্তু আমাদের জাস্ট একটু ভাইব্রেট করবে, তবে আমাদের লাস্ট এনিমিকে মারার সময় কিন্তু আমাদের জুম ইন ইফেক্টটা কিন্তু আসবে। এই ইফেক্টটা দেখতে কিন্তু আমাদের অনেকটা ইউনিক প্লাস ডেঞ্জারাস কিন্তু করা হয়েছে। তাছাড়া বর্তমানে আমরা যদি গ্রুপ ফটো সেকশনে যাই তাহলে কিন্তু আমরা গ্রুপ ফটো সেকশনে শুধুমাত্র কিন্তু আমাদের গ্রুপ ফটো টেমপ্লেটটা কিন্তু দেখতে পাবো। তবে OB51 আপডেটের পর আমাদের গ্রুপ ফটো টেমপ্লেটের পাশাপাশি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড অবজেক্ট বলে কিন্তু একটি সেকশন আসবে। এখানে আমাদের বিভিন্ন ধরনের স্টিকার থাকবে যেগুলো ইউজ করে তোমরা কিন্তু ফটো সেভ দিতে পারবে। আর হ্যাঁ, একসাথে কিন্তু সর্বোচ্চ আমাদের 3টা স্টিকার কিন্তু লাগানো যাবে, 3টার বেশি কিন্তু লাগানো যাবে না। আশা করি বুঝতে পেরেছো। আপডেটের পর যে আমাদের ব্যাকগ্রাউন্ড অবজেক্ট বলে সেকশন আসবে এখানে কিন্তু আমাদের নতুন নতুন অনেক স্টিকারের পাশাপাশি আমাদের ইমোজিও কিন্তু থাকবে। তাছাড়া OB51 আপডেটের পর আমাদের যে লঞ্চ প্যাডটা আছে এটার উপর কিন্তু অনেক বড় সড়ো একটা পরিবর্তন আসতেছে। OB51 আপডেটের পর আমাদের অঙ্গ কষে কিন্তু লঞ্চ প্যাড থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে না, এখানে কিন্তু গেনা ফিভাইট দেখিয়ে দিবে যে কোন জায়গায় যায় আমরা ল্যান্ড করব। একটু ম্যাপের দিকে লক্ষ্য করো, আমাদের লঞ্চ প্যাডের যে লাস্ট পয়েন্ট আছে এটা কিন্তু আমাদের হ্যাঙ্গারের কিন্তু একটি বাড়ির উপরে দেওয়া আছে, একদম নিখুঁতভাবে কিন্তু আমরা সেই জায়গাটা যেয়ে কিন্তু ল্যান্ডিংটা করছি। শুধুমাত্র আমাদের বড় লঞ্চ প্যাডে নয়, আমাদের ছোটখাটো যত আমাদের লঞ্চ প্যাড রয়েছে প্রত্যেকটা লঞ্চ প্যাডে কিন্তু সেম ট্রিক্সটা কিন্তু কাজ করবে। অনেক ইউটিউবার রয়েছে যারা কিন্তু আমাদের আগে লঞ্চ প্যাডের কিন্তু ট্রিক্স আপলোড করতো কিংবা এখনো কিন্তু করে, তাদের কিন্তু ভাই গেনা বাড়া ভাতে কিন্তু ছাই দিয়ে দিচ্ছে। তাছাড়া তোমরা সবাই
সবাই জানো যে OB51 আপডেটের পর আমাদের নতুন ক্যারেক্টারের সাথে একটি পালসি থাকবে, অর্থাৎ একটি পুতুল থাকবে, যে পুতুলটা তুমি কিন্তু নিক্ষেপ করতে পারবা। আর এই পুতুলটার কিন্তু এক্সট্রা অ্যাবিলিটি হচ্ছে আশেপাশে কোনো এনিমি থাকলে সে কিন্তু তাকে ট্র্যাক করতে পারবে। এই যে লক্ষ্য করে এখানে কিন্তু আমাদের একটা এনিমি দৌড়াচ্ছে, আর আমি কিন্তু পালসিটা মারছিলাম এনিমির থেকে একটু পিছে। তবে সেই পালসিটার 8 মিটার রেঞ্জের মধ্যে থাকার কারণে অটো এনিমিটাকে কিন্তু ডিটেক্ট করে সেই এনিমিকে কিন্তু আমাদের ড্যামেজ দিচ্ছে। তার মানে বিষয়টা হচ্ছে ডাইরেক্ট আমাদের এনিমির গায়ে লাগতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আশেপাশে বললে কিন্তু আমাদের পালসিটা অটো কিন্তু এনিমিকে কিন্তু ডিটেক্ট করে নেবে। এছাড়া OB51 আপডেটের পর আমাদের সেটিংস এর মধ্যে তোমরা কিন্তু একটি পরিবর্তন দেখতে পাবে। এই সেটিংসটার নামটা কিন্তু হচ্ছে শো কাউন্টিং বলে। এটা যদি তুমি অন করে রাখো সেক্ষেত্রে তোমার কুলডাউনের যে ক্যারেক্টার রয়েছে কিংবা কুলডাউনের যতগুলো সিস্টেম আছে সেই স্থানে কিংবা সেই অপশনে কিন্তু আমাদের কুলডাউন গুলো কিন্তু এভাবে কাউন্ট হবে। তবে তুমি যদি অফ করে রাখো সেক্ষেত্রে কিন্তু সেই কাউন্টডাউনটা কিন্তু আর শো করবে না। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ইভোভল্ট ইভেন্ট রিলেটেড আপডেট। আর মাত্র 15 থেকে 16 দিন পরে কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ডাটা ম্যানেজার লিস্ট অনুসারে তোমরা কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইভোগানটা রয়েছে, অর্থাৎ আমাদের কোবরা যে MP40টা রয়েছে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করেছিলে, এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তবে গেনা ফ্রি ফায়ার কিন্তু একটু চালাকি করে আমাদের কোবরা MP40 হাইপটা বাড়ানোর জন্য কিন্তু এবারকার ইভোভল্ট ইভেন্টে কিন্তু কোবরা MP40টা কিন্তু অ্যাভেলেবল করলো না। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবা যে এবারকার ইভোভল্ট ইভেন্টে কিন্তু আমাদের জাস্ট একটা কিন্তু ইভোগান পরিবর্তন করছে, যেটা কিন্তু আমাদের কোনোবারকার ইভোভল্ট ইভেন্টে কিন্তু করে না। শুধুমাত্র কোবরা MP40 হাইপটা বাড়ানোর জন্য তারা কিন্তু এই কাজটা করেছে। কোবরা MP40 ছাড়া ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে এমপি স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আমাদের ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে এক্সিমেটের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে গ্রোজার স্কিনটা রয়েছে এটা কিন্তু আবারও অ্যাভেলেবল দেখতে চলেছে। তোমরা রেডি তো আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কোবরা MP40টা রিটার্ন দেখার জন্য? আসলে তোমরা আমাদের ইভোভল্ট ইভেন্ট থেকে কে কে আমাদের কোবরা MP40টা বের করতে যাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর গাইস, খুবই শীঘ্রই কিন্তু আমাদের সোল থিমের উপর ডিজাইন করা যে বান্ডেলগুলো আছে কিংবা আইটেম প্যাকগুলো রয়েছে এগুলো নিয়ে তোমরা কিন্তু একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যেখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা টিমটা দেখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সোল থিমের উপর ডিজাইন করা আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটার লুক, কালার কম্বিনেশন প্লাস ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটাই কিন্তু ইউনিক করা হয়েছে। তাছাড়া রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের সোল থিমের উপর ডিজাইন করা এই যে ইমোটটা দেখতে পারতো, সো এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এই ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু এই ইমোটটা সত্যি অনেকটা ভালো লেগেছে। তাছাড়া রিংডল ইভেন্টে কিন্তু আমাদের হ্যাম্বারের উপর ডিজাইন করা কিন্তু একটি সাইটের স্ক্রিনও কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমার কাছে এই সাইটের স্ক্রিনটি কিন্তু সত্যি অনেকটা ভালো লেগেছে। এন্ড এট দ্য লাস্ট তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে আমাদের সোল থিমের উপর ডিজাইন করা যে দা রিং ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। আমাদের রিংডল ইভেন্টের প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু লেজেন্ডারি, তোমরা চাইলে কিন্তু আমাদের রিংডল ইভেন্টটা কমপ্লিট করতে পারো। তাছাড়া আমাদের গেমের জন্য কিন্তু ওপেন ফায়ার বলে কিন্তু একটি ইমোট কিন্তু পেন্ডিং হয়ে আছে। এই ইমোটটা নিয়ে খুবই শীঘ্রই তোমরা কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তো এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের কিন্তু মোট 4টা ইমোট রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওপেন ফায়ার ইমোটটা, আর এটাই কিন্তু হচ্ছে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের কিন্তু মেন আইটেম ডিও। আমাদের বাকি যে ইমোটগুলো রাখা হয়েছে ভাই সেগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে পারে আবার নাও আসতে পারে, কারণ বাকি ইমোটগুলো কিন্তু আমাদের প্রেডিকশন করে কিন্তু দেখানো হয়েছে। জাস্ট আমাদের ওপেন ফায়ার যে ইমোটটা আছে এই ইমোটটাই কিন্তু কনফার্ম। হ্যাঁ, বাকি ইমোটগুলো আমাদের আসতে পারে, তবে বিষয়টা কিন্তু 100% কনফার্ম না যে এগুলো আসবে। এছাড়া আপকামিং সময় কিন্তু আমাদের একটি ওয়েপনের কিন্তু রিংডল ইভেন্ট আসার কিন্তু লিক্স পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের M500 ওয়েপনের রিংডল ইভেন্ট। যেখানে আমাদের রিংডল ইভেন্টের মেন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের M500 যে লেজেন্ডারি স্কিনটা রয়েছে এই লেজেন্ডারি স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তো স্কিনটা দেখতেও লেজেন্ডারি আছে, প্লাস অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। M500 পাশাপাশি যতটুকু জানা গিয়েছে আমাদের এক্সিমিটের ইনকিউবেটরের যে ওয়েপনগুলো রয়েছে এগুলো কিন্তু থাকতে পারে। পাশাপাশি আমাদের এক্সিমিট কিংবা আমাদের M500 যে ওয়েপনগুলো রয়েছে বাকি ওয়েপনগুলো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। ফ্রন্টে আমাদের M500 দুটো লেজেন্ডারি স্কিন এবং আমাদের এক্সিমিটের দুটো লেজেন্ডারি স্কিন কিন্তু রাখা হবে। আমাদের বাকি সবগুলো স্কিনই কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে তোমরা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর গাইস, তোমরা যারা ডিসকাউন্ট ইভেন্টের আপডেটের জন্য অপেক্ষা করতেছো, অলরেডি দেখো আমার করা প্রেডিকশনটা কিন্তু ঠিক হয়েছে। আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল দুইটা বান্ডেল নিয়ে কিন্তু আমাদের মিস্ট্রি শপ ইভেন্টটা কিন্তু দেওয়া হয়েছে। মানে বুঝতে পেরেছো, বাংলাদেশ সার্ভারও কিন্তু আমাদের এই মাসের 20 তারিখের পর কিংবা এই মাসের আমাদের 20 তারিখের মধ্যে হ্যালোন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে দুটি বান্ডেল রয়েছে এই দুটি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু ডিসকাউন্ট ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তবে যেটা আমি তোমাদের বলেছি ডেটটা কিন্তু এখনো ফিক্সড না, হতে পারে আমাদের 19 তারিখে কিংবা 20 তারিখে কিংবা 21 তারিখে কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টটা আসতে পারে। একটু ওয়েট করে আমাদের অফিসিয়াল ব্যানারটাও কিন্তু খুবই শীঘ্রই পাবলিক হয়ে যাবে। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।